আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হজের নিয়ম নীতি, এই নিয়ম নীতি যে ব্যক্তি নিজের উপরে হজ ফরজ করে নিয়েছে সে কি তার ঘরের থেকে শিখে যাবে, তার নিজের এলাকা থেকে শিখে যাবে, না মক্কায় যেয়ে শিখবে? কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে ৩ নম্বর সূরা আলে ইমরানের ৯৬ এবং ৯৭ আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়িনাতুন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। নিশ্চয় মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা নির্ধারণ করা হয়েছে, স্থাপন করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেটা মক্কাতে রয়েছে। জাহানবাসীদেরকে হিদায়াত করে এবং এই ঘরটি পবিত্র, পুত পবিত্র, মুবারক। মানুষের উপরে আল্লাহ তাআলার দাবি হলো যাদের এই ঘরে যাতায়াতের খরচপাতি বহন করার সামর্থ্য রয়েছে সেজন্য হজ করে। তবে যে ব্যক্তি করবে না, যে অমান্য করবে, আল্লাহ জাহানের পরোয়া করেন না। তো হজের ব্যাপারটি নিয়ে যদি আমরা দেখি ২ নম্বর সূরা আল বাকারা এর ১২৮ নম্বর আয়াতে রাসূল, যিনি গোটা মানব সমাজের ইমাম, ইব্রাহিম রাসূল, তিনি গোটা মানব সমাজকে শিক্ষা দিয়ে গেছেন। তিনি বলেছেন ইসমাইল রাসূলকে সাথে নিয়ে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম বানান। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আর আমাদের যুররিয়াত থেকে, বংশধরগণ থেকে এক অংশকে আপনার, এক উম্মতকে, একটি দলকে আপনার মুসলিম রূপে নির্বাচন করে নেবেন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, আর হজের নিয়ম নীতি আমাদেরকে দেখিয়ে দিবেন। তো হজের নিয়ম নীতি অ্যাকচুয়ালি দেখে শিখতে হয়। ২ নম্বর সূরা আল বাকারার ১৯৬ আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্য। বদল হজ, বদল উমরা অন্য কারোর পক্ষ থেকে এগুলির বিধান ইসলামে নেই। ইসলামের মুসলিমরা কখনো করবে না। একজন মুসলিম যখন কাবাতে যায় তখন সে ৭টি চক্কর লাগায়, দেখে সবাই সেখানে চক্কর লাগাচ্ছে, তওয়াফ করছে, একজন মুসলিমও করে। ৭টি চক্করে আপনার কোরআন থেকে ৭টি দোয়া পড়তে হবে। প্রত্যেকটি দোয়ার আয়াত, আপনি ৭টি আয়াত নির্বাচন করে নিন কোরআন থেকে এবং আপনি সেখানে পড়ে নিতে পারেন। আপনাকে শিখতে হবে না, আপনি দেখে দেখে পড়তে পারেন। কোরআন হাতে নিয়ে আপনি সেখানে চক্কর কাটাকালীন, তওয়াফ করাকালীন আপনি দেখে দেখে পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু যা পড়বেন আপনাকে জানতে হবে। যদি মুখস্থ না থাকে, মানব রচিত কোনো দোয়া আপনি যদি পাঠ করেন সেটা আপনি করতে পারেন, তবে একজন মুসলিম করবে না। কারি যে সমস্ত দোয়া দরুদ আমরা দেখতে পাচ্ছি, নিজ এলাকা থেকে এই বাইতুল্লাহতে যারা যাচ্ছেন তারা শিখে যাচ্ছেন, তো এ ধরনের কর্মকাণ্ড মুসলিমদের অন্তত আল্লাহ তাআলা বলেননি। কারণ মুসলিমরা তাদের পিতা ইব্রাহিম রাসূলের অনুসারী, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়ে তারা সবাই দেখে দেখে শেখে। আপনি ৭টি চক্কর সেখানে লাগাবেন, ৭ বার তওয়াফ করবেন, হজরে আসওয়াদ থেকে আপনি স্টার্ট করেন। তো এক একটি আয়াত এক এক চক্করে আপনি পড়তে পারবেন, আর ৭টি আয়াত আপনি কোরআন থেকে মুখস্থ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি মুখস্থ না করতে পারেন তাহলে দেখে দেখে পড়ে নিতে হবে। আর মনে রাখবেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্য, অন্য কারোর জন্য বা বদল হজ এগুলি করা যাবে না, কর্জ করে হজে যাওয়া যাবে না।
কারণ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সেখানে যাতায়াতের সামর্থ্য যা রয়েছে সেই কেবল সেখানে যাবে, আর যাদের একাধিকবার রয়েছে তারা একাধিকবার যাবে, কোনো সমস্যা নেই। তো হজের নিয়ম নীতি এলাকা থেকে শিখতে হয় না, হজের নিয়ম নীতি মক্কায় যে মসজিদুল হারামে দেখে দেখে শিখতে হয়। সেখানকার ভ্রাতৃত্ব শিখে আসুন, সেখানকার কুরবানির নিয়ম, নামাজের নিয়ম, রুকু সিজদা, তারপরে বসার কিয়ামের সব কিছু, এতেকাফের সব আপনি সেখান থেকে নিয়ে আসতে পারেন। এবং এগুলি হলো অ্যাকচুয়ালি আপনাকে আনতে হবে যদি আপনি আল্লাহ তাআলার অ্যাম্বাসিডর হতে চান, যদি আল্লাহ তাআলার একজন দূত হয়ে আপনি এলাকা থেকে সেখানে যে হজ করে ফেরত এসে আপনি এলাকার লোকদেরকে যদি না শিখান, আর যদি আপনি সেখান থেকে শিখে না আসেন, তাহলে আপনার জীবনে সমস্যা রয়েছে। আপনি নামের হাজি হবেন কিন্তু কাজের বেলায় আপনি ঠনঠন। তো একজন মুসলিম হজের নিয়ম নীতি সে পড়ে নয়, সে দেখে শেখে।